নমস্কার, আমি সুদীপা। লাইভ উইথ সুদীপা শুরুর চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজকে বৃহস্পতিবার সকাল ওই 9:30 মতো বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এই কিছুদিন ধরেই আমার মুখের স্কিনটার অবস্থা একদম ভালো না। কোথা থেকে যে মুখে কী সব র্যাশ বেরোচ্ছে একদম ঠিক হতে চাইছে না। তাই আজকে একটা নিম ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ভাবছি একটু ফেস প্যাক ইউজ করব। আমি না বেশ অনেক দিন ধরেই এই আকাঙ্ক্ষা হার্বালের প্রোডাক্টগুলো ইউজ করছি। আমার চুলের প্রোডাক্টগুলো বেশ কাজেই লেগেছে, তবে মুখের প্রোডাক্টগুলো খুব একটা ইউজ করা হয় না, কিনেওই পড়েই আছে। প্রায় অনেক দিন ধরেই ভাবছি ফেস প্যাকটা মাখবো, তবে মাখা হচ্ছিল না। তবে এখন যেহেতু মুখটা একটুখানি প্রবলেম দেখা দিচ্ছে, তাই জন্যে আজকে একটুখানি মেখে দেখছি যদি মুখের র্যাশটা ঠিক হয়। এদিকে ঘরটাও একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলা উঠেই না খাটের নিচটা ভালো করে ঝাঁট দিয়ে মুছেছি। প্রত্যেক দিন তো আর খাটের নিচটা পরিষ্কার করা পসিবল হয় না, তাই মাঝে মধ্যেই খাটের নিচটায় যখনই আমি ঝাঁট দিই কিংবা মুছতে ঢুকি এত ধুলো বেরোয় যে কি বলবো। আর আমার খাটের নিচে না অনেক জিনিসপত্র ঢুকিয়ে রাখা আছে, আর সেইগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করে মুছতে আজকে অনেকটা টাইম চলে গেছে সকালের। আর প্রত্যেক দিন সকালবেলা কর্তামশাই ঘুম থেকে উঠে এই ছোটো ঘাটে এসেই তার নিজের কাজ করে, ফোন ঘাটে। আজকে আবার সকালবেলা ছোলা খেয়ে বাটিটা খাটের ওপর রেখেই চলে গেছে। এই তো এখন এবার চলে এসেছি নিচে। আজকে মা বাপির অনেক জামা কাপড় বেরিয়েছে, সেই সব জামা কাপড়গুলো আগে ওয়াশিং মেশিনে দিয়ে নিচ্ছি, তারপর বাকি জামা কাপড়গুলো দেব। এবারে না মাসকাবাড়ি বাজারে আমি একটা ইডলি ধোসার ব্যাটার কিনেছি। প্রত্যেক দিনই ভাবি মামামকে সকালবেলার ব্রেকফাস্টে একটু ইডলি বানিয়ে দেবো, তবে সুযোগ হয়ে ওঠে না। তবে আজকে কর্তামশাইয়ের আবদারে আবার ইডলি ব্যাটারটা বার করলাম, আর এখন ইডলিটা বানিয়ে নেব। আমার কাছে ইডলি বানানোর আলাদা একটা পাত্র আছে ঠিকই, তবে এই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না। তাই জন্যে দুটো বাটি নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে তাতেই ব্যাটারটা দিয়ে নিচ্ছি। আগের দিন আমি একবার আমার কর্তামশাইকে একটা বানিয়ে দিয়েছিলাম, তার খেয়ে বেশ পছন্দ হয়েছে। তাই বাবা মেয়েকে আজকে সকালবেলার ব্রেকফাস্টে এই ইডলি বানিয়ে দিচ্ছি। কড়াতে প্রথমে অল্প জল নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে বাটি দুটো বসিয়ে দিলাম, আর এখন ওই 10 মিনিট মতো এটাকে সিদ্ধ হতে টাইম দিতে হবে। এতদিন না আমাদের বাড়িতে মাসকাবাড়ি যত গ্রসারি আইটেম সেগুলো মা প্যাকেট শুদ্ধ বড় বড় বালতির মধ্যে গুছিয়ে রেখে দিত। তবে কোনো জিনিস খোঁজার হলে ওই প্যাকেট খুলে খুলে প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে বার করতে হয়, তাতে বড্ড হয়রানি হতে হয়। তাই জন্যে ইদানিং আমি কয়েকটা কৌটো কিনেছি বড় বড় সাইজের, তার মধ্যেই সব জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে রাখছি চোখের সামনে, যাতে পরবর্তীকালে আর হয়রানি হতে হবে না। যখন যে জিনিসটা প্রয়োজন হবে সেটা চোখের সামনে পেয়ে যাব। আজ একটু ছোলার ডালের বড়া করব ভাবছি, তাই জন্যে ছোলার ডালটা নিয়ে ভিজিয়ে দিলাম। ছোলার ডাল বেশিক্ষণ ভেজাতে সময় লাগে না, এই 1 ঘন্টার মধ্যে আশা করি ভিজে যাবে। আর এই যে আর্টিফিশিয়াল গাছগুলো কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম, তবে আমি অন্য একটা রঙের দিয়েছিলাম, তবে এসছে এই পিঙ্ক কালারের। তবে জিনিসটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর এখন আমরা চলে এসেছি ওপরে, আর আমার মেয়ে দেখুন তার বাবাকে নিজে হাতে খেতে দেবে, তাই জন্যে থালাটা আমার থেকে নিয়ে সে নিজে নিয়ে এলো সিঁড়ি থেকে। এই তো চান টান সেরে একদম চলে এসেছি নিচে, মেয়েকেও স্নান করিয়ে ওর দাদানের কাছে দিয়ে দিয়েছি। এদিকে ভাতটা বেশ অনেকক্ষণ ধরে বসিয়েছি, তবে এখন এসে দেখছি ভাতটা একদম ফোটেনি, আর ইন্ডাকশনটা একদম হিট নিচ্ছে না। আমার মনে হয় ইন্ডাকশনটা খারাপই হয়ে গেছে, কারণ বেশ অনেক দিনই হলো ইন্ডাকশনটা আমরা ব্যবহার করছি। এবার একবার মনে হয় ডাক্তারখানা পাঠাতে হবে। আর এদিকে মা সব সবজিগুলো কুটে নুন মাখিয়ে রেখে দিয়েছে। আলু সিদ্ধ আমি সকালেই করে রেখেছিলাম, আর এখন মামামের ভাতটা আবার বসিয়ে দিলাম, কারণ আমাদের ভাতটা হতে এখন দেরি হবে। ইন্ডাকশন থেকে তুলে আবার তাকে গ্যাসে দিতে হবে মনে হয়। আর এদিকে আজকে না নিরামিষ সবজির ঝোল করব, তাই জন্যে ঝোলের মশলাটা রেডি করে নিচ্ছিলাম। মিক্সির বাটিটার মধ্যে আদা, লঙ্কা আর একটু জিরে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি। কাঁচকলাটা আগেই ভেজে তুলে রেখেছিলাম, আর এখন পটল আর বরবটিটা অল্প ভেজে নিচ্ছি। আমি না ঝোলের সবজিগুলো একটু অল্প করে তেলে ভেজে নিই, তাতে সবজিটা করতে একটু তাড়াতাড়ি হয়। এদিকে মশলাটা বেটে নিয়ে কড়ায় অল্প জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর বাকি সবজিগুলো সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা মিশিয়ে দিচ্ছি। আমি না যে কোনো রান্নায় সিদ্ধ আলুই ব্যবহার করি, আর এতে আমার মনে হয় রান্না একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে মা যেহেতু সুগারের পেশেন্ট, তাই জন্যে মায়ের ভাজা আলু খাওয়া বারণ।
তাই যে কোনো রান্নাতেই আমি সিদ্ধ আলু ব্যবহার করি, তাতে মা একটুখানি হলেও আলুর তরকারিটা খেতে পারে। আর এদিকে ভাজার জন্য কিন্তু আলাদা করে আলু কেটে রাখা ছিল, সেটাই এখন নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে রান্না করতে করতে দেখুন তেলটা শেষ হয়ে গেছিল, তাই জন্য আবার বোতলে তেলটা ঢেলে নিলাম। সকাল থেকে যে ছোলার ডালটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা প্রায় জলে ভিজে গেছে। এখন ডালটা একটু বেটে নেবো। আমাদের বাড়িতে যেদিনই নিরামিষ রান্না হয় সেদিনই চেষ্টা করি এই ছোলার ডালের বড়াটা করবার। খেতে বেশ সুন্দর হয় আর এটা করতে খুব একটা ঝামেলাও হয় না। এখন ছোলার ডালটা পুরোটাই বাটা হয়ে গেছে। এখন বেশ অনেকটাই কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। আগে না এই বড়াটা যখন আমি বানাতাম তখন লঙ্কাগুলো আমি কুচিয়ে দিতাম, তাতে ব্যাটারটা ফেটাতে ভীষণ অসুবিধা হতো আর হাতে লঙ্কাগুলো লাগতো। তো সেই কারণে আজকে এই প্রথমবার আমি লঙ্কাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করেই ডালের মধ্যে মেশালাম। তার মধ্যে একদম ভালো পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু খাবার সোডাও মেশাতে পারেন, তবে আমি আমার বাড়িতে যে কোনো রান্নায় খাবার সোডা ইউজ করতে পছন্দ করি না, তাই বাদ দিয়েছি। আর অল্প তেলে এবার বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেবো। আজকে না রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিল, তাই দুটো গ্যাস ইন্ডাকশন সব একসাথে জ্বালিয়ে দিয়ে রান্না করছিলাম। আর এদিকে রান্না শেষেই মাম্মাম হঠাৎ করে বায়না সে এখন ঘুরতে যাবে, তাই ভাতটা খাইয়ে নিয়ে এখন ওকে একটুখানি ঘুরতে নিয়ে বেরিয়েছি। তবে মাম্মাম কিন্তু ওর দাদানকেই নিয়ে বেরোবে বলছিল, তবে ওর দাদানের আজকে এখনো চান হয়ে ওঠেনি। কিন্তু মাম্মাম এতই বায়না করছিল যে আমাকে নিয়েই বেরোতে হলো। আমি না সত্যি বলতে বাড়ির জামা কাপড় পরে রাস্তায় কিংবা পাড়াতে বেরোতে আমি একদম পছন্দ করি না, তবে মাম্মাম হঠাৎ করেই এত জেদ করছিল আমাকে রান্না করতে করতেই চলে আসতে হয়েছে ওকে নিয়ে ঘুরতে। এদিকে বাড়ি ফিরে এসেই আমার আবার একটা পার্সেল এসে হাজির। ওই রান্নাঘরের গ্রসারিগুলো রাখবার জন্য আমি আলাদা আলাদা কৌটো অর্ডার দিয়েছিলাম, সেই সব কৌটোগুলোই এসে পৌঁছেছে। আজকে তো কৌটোগুলো ইউজ করা যাবে না, আজকে কৌটোগুলোকে সার্ফের জল দিয়ে সারা রাত্রি রেখে দেবো, কালকে ধুয়ে শুকিয়ে তারপর রান্নাঘরে ইউজ করব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওয়ে।